আপনার কলিজার টুকরা 1 মাস 2 মাস 3 মাসের বাচ্চা কান্নাকাটি শুরু করেছে, রাত 12টার সময় যদি এরকম হয়, কোথায় আপনি ইমাম খুঁজে বেড়াবেন? আপনি কি উনার মা না? আপনি কি উনার বাবা না? আশ্চর্য ব্যাপার। হাদিস শরীফ থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি, কোন সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে দেয়, সেই দোয়া বিদ্যুতের গতির চাইতে দ্রুতগামী আগেই কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেন আপনি হুজুর, আলেম, পীর, মাশায়েখের পিছনে ছুটে বেড়াবেন? আপনি তো আর সবচেয়ে বড় চিকিৎসক, বাসায় বসে আছেন, উজু করেন, পাক পবিত্র হয়ে ফু দিয়ে দেন, ফু দিবেন, শয়তান জিন যত যা আছে আপনার বাসা থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। সে বলে আমার কাছে আসবেন আর আমি দিব না, বিষয়টা এমনটা নয়। এটাও গমর ফাঁস করে দিলাম যে আসলে কোন দোয়াগুলো ইমাম সাহেবেরা ফু দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা জানলে কি কোনো ক্ষতি আছে? ইমামের পাওয়ার, কবিরাজের পাওয়ার, অথবা যারা ফু দেয় তাদের পাওয়ার এগুলোই। সূরা ফাতিহা পড়ে ফু দেয়, সূরা নাস, সূরা ফালাক পড়ে, সূরা ইখলাস পড়ে ফু দেয়। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد হৃদয়ের সবটুকুন ভালোবাসা মহব্বত উজাড় করে সবাই সোনালী কিতাবের অমীয় বাণী থেকে কিছু আয়াত পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ولا يحل لمسلم أن يهجر أخاه فوق 3 أيام رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه
আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে। তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে। এখন আমি হলাম বোঝা, তোমার কাছে মাথা গোজা। এখন আমি হলাম বোঝা, তোমার কাছে মাথা গোজা। তুমিও বুড়া হবা, এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা। আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। ঠিক না ঠিক? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্টবেলায় করতো কত বায়না। অথচ ছোট্টবেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, এই দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা। আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। জোরে বলেন ঠিক না বেঠি? বাবা মার প্রতি সন্তান হিসাবে আমাদের দায়িত্ব আছে না নাই? আমরা কি বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো, নাকি ওষুধ পানি দিয়ে যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন ততদিন সুচিকিৎসা সহ সদাচরণ খেদমত করে জান্নাত ক্রয় করব? বলেন আমরা যেন আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। পিতামাতার খেদমত করে জান্নাত ক্রয় করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আগের জামানা নবী রাসূলের জামানা আর বর্তমান সময়ে বর্তমান জামানার সাথে আকাশ পাতাল ডিফারেন্স, পার্থক্য অনেক। নবী রাসূল তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিল কি, আর আমরা আমাদের সন্তানগুলোকে উপদেশ দেই কি? বাবা আমার মরার সময় হয়ে গেছে, আমার কোটি কোটি টাকার ব্যবসা ইন্ডাস্ট্রি, তোমারে বুঝিয়ে দি বাবা, এরকম ওসিয়ত এরকম কাজ তার উপরে দুনিয়াবি কাজের বোঝা তার উপরে চাপিয়ে দিই, ঠিক না বেঠি? আহা, সম্মানিত উপস্থিতি, অথচ লোকমান হাকিম তিনি অনেক বড় একজন জ্ঞানী মানুষ, পাণ্ডিত্যের দিক দিয়ে অনেক বেশি, জ্ঞান এবং হিকমতের দিক দিয়ে অনেক অতুলনীয়, যার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে গোটা জাতিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন লোকমান হাকিম কেমন লোক ছিল, কি উপদেশ তিনি দিতেন, তার পারিবারিক জীবন সামাজিক জীবনগুলো তুলে ধরেছেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। মহান রবের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, তার শেখানো ভাষা দিয়েই আমরা বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি ভক্তি ভরা দরুদ পেশ করছি, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিম বিশেষ করে তার পুত্র তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন সে কথাগুলোই আমি আজকে আলোচনা করার চেষ্টা করছি। হতে পারে তার এই উপদেশগুলো আমরা আমাদের সন্তান এবং পারিবারিক জীবনে অনেক বেশি উপকার ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, হে
দুনিয়ার মানুষেরা শোনো, আমি তাওহীদের প্রসার আমি নিজে আল্লাহ নিজেই প্রচার করেছি। যখন আমি প্রয়োজন মনে করলাম, তখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী এবং রাসূলকে দিয়ে আমি যে এক আল্লাহ, আমি ছাড়া যে কোনো মাবুদ নেই, কোনো দাসত্ব করার কেউ নাই, গোলামি করার কেউ নেই, আমার ক্ষমতা, আমার দাসত্ব, গোলামি এবং তাওহীদের কথা, একাত্মবাদের কথা আমি সব নবী রাসূলকে দিয়ে প্রচার করিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই সর্বপ্রথম লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে উপদেশ দিচ্ছেন, বাবা একাত্মবাদের ঘোষণা তুমি দিবা, তথা ঈমান আকীদার সংশোধন করতে হবে। এক নাম্বার উপদেশটা ছিল ঈমান সংশোধন করতে হবে, ঈমান আকীদারটাকে ঠিক করতে হবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে দিয়ে জানিয়ে দিলেন, ও জাতির লোকেরা শুনে নাও, আমি আমার যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে, সকল নবী রাসূলকে দিয়ে আমি এই কথাই প্রচার করিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুতরাং তোমরা আমার দাসত্ব করবে, গোলামি করবে, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তোমাকে আমি এই উপদেশ দিচ্ছি, একাত্মবাদের ঘোষণাটা দিবা, এক নাম্বার ঈমান ও আকীদাকে মজবুত করবা, সংশোধন করবা। সম্মানিত উপস্থিতি, ইবাদত করতে গিয়ে সবচাইতে বেশি বড় ভয় হলো শিরক। আর এই শিরক থেকে বাঁচার জন্য লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, যেটা লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, বুঝালেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইবাদত করতে গিয়ে ওই ইবাদতের ভিতরে যাতে শিরক না থাকে। যদি শিরক থেকে যায়, শিরকের গুনাহ মাফ হবে না। এছাড়া অন্য কোনো গুনাহ আল্লাহ যদি চান তাহলে তিনি মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। শিরক ব্যতীত, শিরকের গুনাহ ব্যতীত অন্য কোন গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। এজন্য আমাদের শিরক থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিম বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। লোকমান হাকিম বললেন, হে আমার প্রিয় সন্তান। উপদেশ ছলে লোকমান হাকিম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার প্রিয় সন্তান, হে বৎস, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ পাকের সঙ্গে কারো শরীক স্থাপন করিও না, শিরক করবে না, অংশীদার স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, মস্ত বড় পাপ। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াত। এই ছিল তার প্রথম উপদেশ, শিরক করা যাবে না বাবা। এক নম্বর উপদেশ, ঈমান ও আকীদাকে মজবুত করার জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। দুই নম্বর উপদেশটা ছিল
আমল সংশোধন করা, আমল সংশোধন করার সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। এজন্য লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে প্রিয় সন্তান, হে প্রিয় বৎস, নামাজ কায়েম করো রে বাবা, নামাজ কায়েম করো। কেন নামাজ কায়েম করবা? সূরা লোকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কেন নামাজ কায়েম করবা? ভালো করে শোনো, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ কায়েম করো তাহলে পারে ভালো করে শুনে নাও, নামাজ কায়েম করো, নিঃসন্দেহে নামাজ সকল পাপাচার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখে। নামাজি ব্যক্তিকে পাপাচার অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। যদি প্রশ্ন করেন, আমাদের সমাজে তো অনেকেই নামাজ পড়ে অথচ পাপ কাজ করে, এরকম যদি থাকে বুঝতে হবে তার কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। এই কারণে সে পাপ থেকে দূরে থাকতে পারে না। একজন প্রকৃত নামাজি কখনো ঘুষখোর হতে পারে না, প্রকৃত নামাজি কখনো সুদখোর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকৃত নামাজি কখনো অন্যকে কষ্ট দেয় না, কোন ধরনের পাপাচার কাজের সাথে জড়িত হওয়ার কথা নয়। এজন্য লোকমান হাকিম বললেন, নামাজকে যত্ন সহকারে কায়েম করবে, আদায় করবেন। নামাজ এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ মুসলিমের 667 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমি 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, আর ওই নদীতে যদি 24 ঘন্টার ভিতরে তথা দৈনিক 5 বার সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে, অর্থাৎ পরিষ্কার করে শরীরের, অর্থাৎ 5 বার গোসল করে দৈনিক, তাহলে কি কোনো ময়লা তার শরীরে থাকতে পারে? জোরে বলেন পারে? একবার গোসল করলেই তো শরীরের ময়লা চলে যায়। অথচ নবীজি বলছেন, তোমার বাড়ির সামনে বা কারো বাড়ির সামনে একটা নদী আছে, আর ওই নদীতে 5 বার দৈনিক যদি কেউ গোসল করে, তাহলে কি তার ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, না, কখনোই থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝালেন, 5 ওয়াক্ত নামাজটা ঠিক এরকম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যত্ন সহকারে আজান হওয়ার পরে প্রথম জামাতে আদায় করবে, ওই ব্যক্তির শরীর থেকে এমন ভাবে গুনাহগুলো মুছে যাবে যেমন 5 বার গোসল করলে ময়লা দূর হয়ে যায়, তার শরীর থেকে সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। অথচ আমরা এখনো খাঁটি নামাজি হতে পারলাম না। সমাজে এমন মানুষও আছে যার 70 বছর বয়স হয়ে গেছে, এখনো চকলেট টানে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন টানা টানে, আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন কাউকে পরোয়া করে না। তাদেরকে পরোয়া করতে বলছি না, এতটুকু লজ্জাবোধ নাই। বেহায়ার মতো এখনো সিগারেট খায়, বেড়ি খায়, তাও ফের রাস্তায়। কথা বলেন ঠিক না বেঠিক? নির্লজ্জ। এই লোকগুলো মরে কি হবে? আর কত? ছেড়ে দেন, ফিরে আসুন
5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনার জীবনটাকে উজালা করে দিবেন। জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নাম্বার উপদেশ, হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, বাবারে ঈমান আমল সংশোধন করার পরে 3 নাম্বার সংশোধন হলো সমাজটাকেও সংশোধন করার দরকার আছে না নাই? লুকমান আলাইহিস সালাম সেটাই বললেন। এবার 3 নাম্বার উপদেশ দিলেন, সমাজ সংশোধন করতে হবে বাবা। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। এই কাজটা অত সহজ নয়। এই কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসবে রে বাবা, এমনকি তোমাকে জুলুম নির্যাতনেরও শিকার হতে পারে। ঠিক না বেঠি? অথচ আমাদের সুফি দরবেশ বাবা, অনেক বাবা আছে আমাদের মাঝে, অনেক পিতারা আছে, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে অন্যায় কাজে বাধা এবং সৎ কাজের আদেশ দিতে, মাঠে ময়দানে দিতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? আহা, এই সন্তান আপনার বিপদের কারণ হবে কাল কিয়ামতের দিন। আপনি আপনার সন্তানের যোগ্যতাকে সমাজ সংস্করণের জন্য দেন নাই, কিয়ামতের দিন আপনাকে দায়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত পছন্দ হলে লোকমান আলাইহিস সালামের কথাগুলো কত পছন্দ হলে কোরআনে জায়গা দেন, সেটাই আল্লাহ পাক বলতেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দ। জোরে বলেন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। শুধু এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে এই কাজটাও দিয়েছিলেন, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখা। এই কাজটা করতে গিয়ে নবী এবং রাসূল গণের 3টা শত্রু তৈরি হয়েছিল। জোরে বলেন কয়টা? 3টা শত্রু। নবী এবং রাসূলদের পর্যন্ত 3টা শত্রু তৈরি হয়েছিল। বাবারে, তোমারও 3টা শত্রু তৈরি হতে পারে। 1 নাম্বার শত্রু হলো শয়তান তথা ইবলিস শয়তান। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? ইবলিস শয়তান চায় কখনো মানুষ ভালো হোক, ভালো হয়ে যাক, এটা ইবলিস শয়তান কখনো চাইবে না। 1 নাম্বার শত্রু হলো ঈমানদারদের, নবী এবং রাসূল ওভারঅল সবার সকলের শত্রু হলো 1 নাম্বারের শত্রু হলো শয়তান আজাজিল ইবলিস। 2 নাম্বার শত্রু হলো মানুষরূপী ও কিছু শয়তান আছে না নাই? কোরআন বলতেছে, আমি বানিয়ে বলছি না, কোরআন বলতেছে ইনস মানুষের ভিতরেও কিছু শত্রুতা আছে, শয়তান আছে, যাদের অনুসরণ তুমি করবা না বাবা। হে পুত্র, মানুষরূপী কিছু শয়তান আছে, এদের ধারে কাছে তুমি যাবা না। সম্মানিত উপস্থিতি, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, সূরা আনামের 112 নম্বর আয়াত থেকে বলতেছি, বিশ্বাস না হলে খুলে দেখেন। 3 নম্বরের শত্রু হলো মানুষ তথা ঈমানদার নবী রাসূলদের। 3 নম্বরের শত্রু হলো জিন শয়তান। জিন শয়তান ও শত্রু। জিন শয়তানের কথা বলে একটা কথা মনে পড়ে, এত পরিমাণ ইদানিং ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত আক্রান্ত হচ্ছে, নাকি ভয় পাচ্ছে, কিসে বেলে কি ধরছে, এই সেই কত নানান ধরনের। এমনকি মাঝে মাঝে প্রতিদিন 2-4-5টা পর্যন্ত ফু দিতে হয়। সম্মানিত উপস্থিতি, জিন শয়তান আছে কোরআনের কথা, মানুষ শয়তানও আছে কোরআনের কথা, আজাজিল শয়তান আছে, তো এটা স্পষ্ট কথা। তো সম্মানিত উপস্থিতি, এই জিন শয়তান বলে না, যে কোনো ধরনের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য শুধু ইমাম সাহেবের ফুঙি যথেষ্ট নয়। আপনার কলিজার টুকরা 1 মাস 2 মাস 3 মাসের বাচ্চা কান্নাকাটি শুরু করেছে, রাত 12টার সময় যদি এরকম হয়,
কোথায় আপনি ইমাম খুঁজে বেড়াবেন? আপনি কি উনার মা না? আপনি কি উনার বাবা না? আশ্চর্য ব্যাপার। হাদিস শরীফ থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি, কোন সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে দেয়, সেই দোয়া বিদ্যুতের গতির চাইতে দ্রুতগামী আগেই কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেন আপনি হুজুর, আলেম, পীর, মাশায়েখের পিছনে ছুটে বেড়াবেন? আপনি তো আর সবচেয়ে বড় চিকিৎসক, বাসায় বসে আছেন, উজু করেন, পাক পবিত্র হয়ে ফু দিয়ে দেন। সূরা ফাতিহা পাওয়ারফুল একটা সূরা, কোরআনকে বলা হয়েছে শিফা। সূরা ফাতিহা অন্যতম একটি ফু দেওয়ার জন্য যথেষ্ট একটা সূরা, অ্যান্টিবায়োটিক। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আয়াতুল কুরসি সহ এক একটা সমস্যার জন্য এক একটা ফু, এক একটা সূরার অংশকে আল্লাহ দিয়ে দিয়েছেন। কোরআনকে শিফা বলা হয়েছে। আপনি কি জানেন না এই দোয়া, এই সূরাগুলো জানেন না? এগুলো পড়ে ফু দিবেন, শয়তান জিন যত যা আছে আপনার বাসা থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। সে বলে আমার কাছে আসবে না, আমি দিব না, বিষয়টা এমনটা নয়। এটাও গমর ফাঁস করে দিলাম যে আসলে কোন দোয়াগুলো ইমাম সাহেবেরা ফু দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা জানলে কি কোনো ক্ষতি আছে? ইমামের পাওয়ার, কবিরাজের পাওয়ার, অথবা যারা ফু দেয় তাদের পাওয়ার এগুলোই। সূরা ফাতিহা পড়ে ফু দেয়, সূরা নাস, সূরা ফালাক পড়ে, সূরা ইখলাস পড়ে ফু দেয়, সূরা কি বলে যে আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত পড়ে ফু দেয়। এছাড়াও আরো কয়েকটা দোয়া আছে। সম্মানিত উপস্থিতি, এই ফুয়ের জন্য আপনাকে হন্যের মতো কোথায় ছুটে বেড়ার দরকার নেই। আপনি বাবা মা, আপনাকেই আগে দিতে হবে। হ্যাঁ, বাবা মা যদি না থাকে, অসুস্থ হয়, আপনার আরো যারা আছে পরিবারের সদস্য তারা দিতে পারবে। তবে তাদের ফুঙে বিশ্বাস নাই কেন জানেন? ওই বাড়িটা, ওই ঘরটাকে আর ঘর, ইসলামী ঘর বানায় নাই। টিভি, সিডি এবং বিভিন্ন ধরনের ইউটিউব, ফেসবুক চালিয়ে চালিয়ে ওই ঘরটাকেই শয়তানের বাসখানা বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ ইসলাম কত আমাদের জন্য সহজ করে দিয়েছে। সন্ধ্যার পরে ঘরের জানালা দরজা লাগিয়ে দেওয়ার কথা আছে। হয়তো বলবেন এত প্রচন্ড গরমে জানালা না খুললে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলে নাই। দুষ্ট জিনের প্রভাব ঘরে যায়, আর জিনে ধরবে না তো কি করবে আপনাকে? আপনার পুরো পরিবারে 12টা সদস্য, একটা সদস্য একটা কোরআনের আয়াত সঠিকভাবে পড়তে জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে আপনার শয়তান পালাবে, জিন পালাবে? আমি অহংকার করতেছি না, কেন শিখেন না, কেন পড়েন না? যদিও পড়তে জানেন, কর্মব্যস্ততা, এত ব্যস্ততা আপনি হয়ে গেছেন, একটা হরফ, একটা রুকু, একটা পৃষ্ঠা, একটা দিন কোরআন পড়ার টাইম আপনার হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? কোরআন আপনার সাক্ষী দিবে পরকালে, অথচ আপনি দুনিয়ার সব কাজ করছেন, অথচ একটা পৃষ্ঠা কোরআন পড়ার আপনার সময় হয় না। অথচ যালিকাল কিতাব, এটাই শ্রেষ্ঠ কিতাব, নির্ভুল কিতাব আল্লাহ করে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আসলে দেব, সমস্যা নাই, কিন্তু আপনার বাড়িতে কোরআনের নূর দিয়ে যদি আলোকিত করতে পারেন, দৈনন্দিন জীবনে নফল নামাজগুলো যদি বাড়িতে পড়তে পারেন, বাড়িটাকে কবর বানাতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সব নামাজই মসজিদে পড়তে হবে এমনটা নয়। ফরজ নামাজ, গুরুত্বপূর্ণ নামাজগুলো মসজিদে পড়লেন, এছাড়া নফল নামাজ, অন্যান্য নামাজগুলো, অনেক নামাজ আছে যেগুলো বাড়িতে পড়া যায়। বাড়িতে নামাজ পড়ুন, কোরআন পড়ুন, জিকির আজকার করুন, তাসবিহ তাহলিল করুন, কোরআন তেলাওয়াত করুন, দেখবেন বাড়ি থেকে সব ধরনের অনিষ্টতা আল্লাহ পাক দূর করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তাহলে শয়তান, মুসলমান, ইমানদার, মুত্তাকি, নবী, রাসূল সবার জন্য 3 প্রকারের শত্রু। একটা হচ্ছে ইবলিশ, একটা হলো মানব শয়তান, আর একটা হলো জিন শয়তান। সম্মানিত উপস্থিতি, লুকমান হাকিম বললেন, ও প্রিয় সন্তান, যখন তুমি সৎ কাজের আদেশ দিবে রে বাবা, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবা, তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। নানান ধরনের মানুষ নানান কথা বলবে, কারণ এ দেশে, এই সমাজে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে যারা চায়, সেটা আপনি হন, আমি হন, আমরা যারাই করি না কেন, তাদের পিছনে শত্রুতা লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? লাগবেই, এটাই স্বাভাবিক। সমাজটা ইসলামী অনুযায়ী চলুক, কোরআনের ভিত্তিক সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা অনেকেই চায় না। শয়তান মার্কা লোকেরা, এজন্যই তারা চেষ্টা করবে।
এজন্য বাবা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। সেই ধৈর্যের মোকাবেলা করলে কি লাভ? আল্লাহ পাক বলতেছেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা আজমিল উমুর। আল্লাহু আকবার। হে আমার প্রিয় সন্তান, বিপদে মুসিবতে সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। নিঃসন্দেহে এটা সাহসিকতার কাজ। যদি তুমি সহজে ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর উপদেশ, সামাজিক শিষ্টাচার শিখিয়ে দিলেন। সেই সামাজিক শিষ্টাচার, চারটা শিষ্টাচার শিখালেন। এক নম্বরে, অহংকার করা যাবে না বাবা। কোন সময় অহংকার তোমার ভিতরে রাখবা না। আমাদের সমাজ সহ তাম পৃথিবীতে বা দেশের ভিতরে অনেকে দেখতে পাওয়া যায় অহংকারে তার চোখ কপালে থাকে না। এত অহংকার, মাটিতে পা দিতে পারে না, এত অহংকারের ঠেলায়। এরকম সমাজে লোক আছে না নাই? অনেকে দেখতে পাওয়া যায় অহংকার করে। কিসের অহংকার? রূপের, সৌন্দর্যের, ধন সম্পদের, বংশের, টাকা, গাড়ি বাড়ি। কিসের অহংকার করবেন? এই অহংকার মালাকুল মাউত যেই দিন আপনার কণ্ঠনালী চেপে ধরবে, সব অহংকার মিটে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিসের অহংকার করবেন? অহংকার করবে তিনি যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তার অহংকার করা সাজে। যে ব্যক্তি অহংকার করবে সে রব্বে কারিমের চাদর নিয়ে টানাটানি করার কথা বলা হয়েছে। অতএব অহংকার করা যাবে না। এক নম্বর শিক্ষা দিলেন সামাজিক শিষ্টাচার, অহংকার করা যাবে না। দুই নম্বরে, জমিনে বিনয়ের সাথে চলতে হবে, নম্র ভদ্র হয়ে চলতে হবে। তিন নম্বরে, সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। চার নম্বরে, কথাবার্তা বলার সময় ক্ষীণ কণ্ঠে, নিচু গলায়, আস্তে করে কথা বলবে, যাতে করে কোনো মানুষ কষ্ট না পায়। সম্মানিত উপস্থিতি, এই সামাজিক শিষ্টাচারের কথাটাও আল্লাহ সূরা লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেই দিয়েছেন। সুতরাং আজকে সময় না থাকার কারণে আর আগাতে পারছি না। এই চারটি উপদেশ স্পেশালি কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক গোটা জাতিকে জানিয়েছেন। এছাড়াও লুকমান হাকিম মৃত্যুর আগ মুহূর্তে এবং সমাজে পরিবারে চলাফেরা করতে গিয়ে আরো কিছু উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো আগামী দিন আর একটা সপ্তাহ বলে এই পর্বটা শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে এই চারটে স্পেশাল উপদেশ সহ বাকি যে উপদেশগুলো আসবে আমরা যেন শিক্ষা দিতে পারি, এবং এহকালেও যেন আমরা সন্তানাদির কল্যাণ কামনা করতে পারি, পরকালেও যেন একসঙ্গে পরিবারকে নিয়ে জান্নাতে থাকার সুযোগ আল্লাহ করে দেন। এমনই জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন, যেই জীবনটা আমাদের ইহকালও ধন্য, পরকালও ধন্য আল্লাহ যেন কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।